জয় মা তারা। আজকে আবারও চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে কোনো প্রশ্নের উত্তর নয়, আজকে দেখাবো মায়ের সন্ধ্যা আরতি। এই যে বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছেন, সন্ধ্যা হয়ে গেছে, বাইরের ওই যে সন্ধ্যা আরতি দেখাবো। তো চলুন, যিনি আরতি করবেন তিনি আজকে সন্ধ্যা আরতি করার জন্য সমস্ত আয়োজন করতে শুরু করে দিয়েছেন। আমরা সেটা দেখে নিই এবং মাকে দর্শন করে নিই। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। চলুন দেখা যাক যিনি আরতি করবেন। তো আয়োজন সব কিছু শুরু করে দিয়েছেন। এই যে আরতি করবেন দেখতে পাচ্ছেন আপনারা। জয় মা তারা। তো আরতি কত দূর এগোলো, এই যে পঞ্চপ্রদীপ সাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, প্রদীপ জ্বালা হয়ে গেছে। এখানে আস্তে আস্তে সব কিছুই জোগাড় হচ্ছে। এই যে ধূপ আছে, না মায়ের চরণটা দর্শন করুন। চলুন মাকে ততক্ষণ দর্শন করা যাক। তো আপনাদের সকলের নিশ্চয়ই ভালো লাগবে। সকাল সন্ধ্যায় যদি মাকে দর্শন করা যায়, বলুন তো মন আর কি চায়? আমাদের সকলের একটাই মনে শান্তির জায়গা। মন যখন চঞ্চল হয়ে যায় তখন আমরা যদি মাকে ডাকতে পারি মনে মনে আর মাকে স্মরণ করতে পারি, বলুন তো সকলে যে মায়ের ভক্ত হন বা নাই বা হন, মাকে যদি মনে মনে ডাকতে পারেন মন শান্ত হয় কি না? আমাদের বেশিরভাগ উত্তর তো দিয়েছেন মা, হ্যাঁ মন শান্ত হয়। তো আমরা সকলেই জানি মাকে মন থেকে ডাকলে মা সাড়া দেন। সব কিছুই দেখালাম। এই যে বাবা ভোলানাথ মায়ের যেই পটটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু আমাদের আসল এবং প্রথম পুজোর পট। এই পটেতেই প্রথম মাকে স্থাপন করা হয়েছিল। তারপর আস্তে আস্তে এই মা এসেছেন। দুটো মা কিন্তু একই, কোনো আলাদা নয়। যখন যে রূপে মা আসতে চেয়েছেন তখন সেভাবেই মাকে আনা হয়েছে। তো আমরা তো মানুষ মাত্র, তাই না? নিমিত্ত, আমরা তো কেউ না। যিনি বসে আছেন, যাকে দেখালাম, উনি তো সব, তিনিই সব কিছু ঠিক করে দেন। কখন কি চাইছেন উনিই জানেন, আমরা আর কতটুকু জানি বলুন? তা আপনাদের অবশ্যই ভালো লেগেছে। কারো কোনো মনস্কামনা থাকলে এই সন্ধ্যাবেলাতে আপনারা মাকে জানাতে পারেন, মায়ের উদ্দেশ্যে আপনারা জানাবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমি মন থেকে চাইবো মা যেন আপনাদের সেই মনস্কামনা পূরণ করেন। আর কেউ যদি আসতে চান, অতি অবশ্যই বলবো আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আগে থেকে বুক করে নিয়ে তারপর আসবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। কারণ যিনি পুজো করবেন বা আপনাদের সমস্যার সমাধান করবেন সেই পূজারি কিন্তু নানা কাজে ব্যস্ত থাকেন। তাই ওনার থেকে আগে থেকে যদি বুকিংটা করা যায় আপনাদের সুবিধা হবে, তাহলে খালি হাতে ফিরতে হবে না। সেই জন্যই বলে দিলাম। তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কিভাবে আসবেন সেটাও দেওয়া আছে। মাকে সরাসরি দর্শন করতে চাইলে আসবেন। আর একটা কথা বলি, আপনাদের আসতে গেলে মায়ের কাছে কিন্তু মা যতক্ষণ আপনাদের না টানবেন মন থেকে, আপনারা যতই চাইবেন আসতে পারবেন না। মা মন থেকে চাইলে তখন আপনারা দেখবেন না, যদি বলেন মুখেতে না যাব না আজকে কালকে যাব, কিন্তু ওটা করতে পারবেন না। দেখবেন ঠিক আপনাকে আসতেই হবে, হাজার কাজ ফেলেও আপনাকে আসতে হবে। তো চলুন আজকে আর বেশি বকবক করব না। এই যে দেখতে পাচ্ছেন যিনি পূজারি, তো এই যে পূজারি সমস্ত আয়োজন রেডি। এখন উনি সব কিছু আয়োজন করে ফেলেছেন মায়ের সন্ধ্যা আরতি করার জন্য। আমরা মায়ের সন্ধ্যা আরতি অবশ্যই দেখব, কিন্তু পরের ভিডিওতে। তো আপনারা যা চাইবেন সেটা অবশ্যই মায়ের কাছে চাইবেন, মন থেকে চাইবেন। কেউ কোনো উপহাস করবেন না, অন্তত মাকে নিয়ে। প্লিজ সবার কাছে অনুরোধ করলাম। তো চলুন আজকে এই পর্যন্ত। জয় মাতা।